নমস্কার, আমি অপর্ণা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজ আমি রান্না করেছি নিরামিষ পনির। খুব সুস্বাদু হয়। পনির রান্না করার জন্য প্রথমে আমি পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। এরপরে তেল গরম হয়ে গেলে পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর পনিরগুলো খানিকটা পরে আবার নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে এটা উষ্ণ জল গরমের মধ্যে দিয়ে দেব। এর জন্য পনিরটা বেশ নরম থাকবে। এরপর কড়াইতে জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে গরম হয়ে গেছে তেলটা। এরপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প পরিমাণ লবণ দিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে দেখুন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি আবারও বেশ খানিকক্ষণ টমেটোগুলো দিয়ে নাড়তে থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি ঝালের জন্য ইউজ করেছি। তেল ছাড়া হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা, কাজু বাদাম আর মগজদানা বাটা। এরপর এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা আমি রঙের জন্য ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি। দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপরে দিয়ে দেব আমি ওই পনিরগুলো জলের মধ্যে থাকলে খুব নরম হয়। দিয়ে দিলাম এরপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে খানিকটা গরম জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে শুকনো হয়ে এলেই একটু অল্প গরম মশলা দিলেই রেডি হয়ে গেল আমার নিরামিষ পনির। এটা আপনি লুচি, রুটি সবের সাথেই পরিবেশন করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।